কপাল খারাপ নাকি রাজনীতির শিকার? আমি বলছিলাম কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ারের কথা। নাম্বার 4-এর জন্য দুজনেই বেস্ট। এই দুটো মানুষ আইপিএল থেকে ডোমেস্টিক প্রতিটা জায়গায় দুর্দান্ত পারফর্ম করে চলেছে। শ্রেয়াস আইয়ার যেখানে ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার, সেই কিনা এশিয়া কাপ 2025-এ দলে চান্স পায়নি। আর কেএল রাহুল যেখানে নামাবে, যখনই দরকার পড়বে, যেখানে খেলাবে, ওপেনার হোক, 4-এ হোক, 6-এ হোক, প্রতিটা পজিশনে সে নিজেকে মানিয়ে নিয়ে দুর্দান্ত পারফর্ম করে। এই দুজনের আজকে 15 জনের স্কোয়াডে চান্স হয়নি। এটা নিয়ে প্রশ্ন করা হলে অজিত আগারকার বলেন, এরা নিঃসন্দেহ দুর্দান্ত প্লেয়ার, কিন্তু আমি কার জায়গায় নেব, কার বদলে সিলেক্ট করব? সিলেক্ট করার জায়গা নেই, অপেক্ষা করতে হবে। আর কেনই বলবে না, ইন্ডিয়ার যা প্লেয়ারদের অবস্থা এখন, বি টিম সি টিম বানালেও যে কোনো দলের বিপক্ষে টক্কর দিতে পারবে। এটাই হচ্ছে ইন্ডিয়া। আর যদি এই দুজন ইন্ডিয়া ছেড়ে অন্য কোথাও জন্মাতো, একটা ম্যাচ বসতো না। প্রতিটা দেশ এরকম প্লেয়ারের জন্য হাহাকার করে, চাই এরকম প্লেয়ার তারা টিমে। ভারতে জন্মেছে, এটাই এদের কপাল খারাপ, ভুল জায়গায় জন্ম নিয়েছে। তাই আজকে এত ভালো পারফর্ম করার পরেও জায়গা হচ্ছে না স্কোয়াডে। এদেরকে ছাড়া কেমন পারফর্ম করে এশিয়া কাপে ইন্ডিয়া, সেটাই দেখার।